الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين وفي رواية فتحت أبواب الرحمة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله
রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া মেহেরবানি করে আমাদেরকে মুসলিম জাতির নাজাতের মাস, মুক্তির মাস, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার মাস, জান্নাত লাভের মাস, আকাঙ্ক্ষিত বহুল প্রত্যাশিত সেই রমজানুল মুবারক আমাদের দোরগোড়ায় এসে পৌঁছেছে একেবারে সন্নিকটে। যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম হয় তাহলে হয়তো আগামীকালকেই রমজানুল মুবারকের প্রথম আমরা তারাবির নামাজ পড়ব, আর রবিবার থেকে রোজা রাখবো ইনশাআল্লাহ। রমজানুল মুবারক পাওয়ার জন্য আমার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সাথে সাথে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। নবীজি বলতেন, ওগো আল্লাহ, রজব এবং শাবান মাসকে আমার জন্য, আমার উম্মতের জন্য বরকতময় করে দাও, আর রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়ে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত, আমরা যারা মুসলমান মুমিন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীর শিখানো সেই দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রমজানুল মুবারক, মুসলিম উম্মার প্রত্যাশিত মাস, মুমিনের প্রাণপ্রিয় সেই অধীর আগ্রহে অপেক্ষার মাস রমজানুল মুবারক আমাদের একেবারে সন্নিকটে এসে পৌঁছেছে। এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা রমজানুল মুবারকে কি করণীয়, কি বর্জনীয়, রমজানুল মুবারকে আমাদের কোন দায়িত্ব আছে কিনা, এসব বিষয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই আমলের নিয়তে ইখলাসের সাথে আমাকে কথা বলা, আপনাদেরকে, আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। রমজানুল মুবারক এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। যেইভাবে প্রত্যেক জিনিসের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা আছে, যেমন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচাইতে উত্তম, সবচাইতে পপুলার, সবচাইতে ভিভিআইপি তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি ভাবে সপ্তাহের দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমআর দিন, শুক্রবার দিন, ইয়াউমুল জুমআ। এমনি ভাবে কতিপয় রাত্রির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত্রি যেটা, এটা লাইলাতুল কদর। কোরআনে কারীমে যে আয়াত নাযিল হয়েছে বা সূরা নাযিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সেই কদরের রাত্রি। এইভাবে সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারক সকল মাসের চাইতে শ্রেষ্ঠ মাস, গুনাহ মাপের মাস, পাপ পঙ্কিলতা থেকে নিজেকে মুক্ত করার মাস, তওবা করে আল্লাহর
খাঁটি বান্দা হওয়ার মাস, জান্নাত অর্জনের মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রমজানুল মুবারকে আমার উম্মতের নারী পুরুষেরা তোমরা বেশি বেশি করে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আমি জান্নাতের সওয়াল করতেছি, নাসআলুকা আমি প্রার্থনা করতেছি, মুনাজাত করতেছি, দোয়া করতেছি গো আল্লাহ, আমাকে আমাদেরকে জান্নাত দান করুন। ওয়া নাউযু বিকা মিন নার, আপনার জাহান্নামের অগ্নি থেকে আমাদেরকে মুক্তি দেন। রমজান মাসে দিনে রাত্রে এই দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। যাই হোক, ইনশাআল্লাহ আর জুমাগুলোতে এই রমজান নিয়ে আলোচনা করব। আজকে যে তিলাওয়াত করেছি আয়াত এবং হাদিস, এগুলোর আলোকে কিছু কথা বলি। কোরআনে কারীমে রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত নাযিল করেছেন, সূরাও নাযিল করেছেন। যেমন শবে কদর সম্পর্কে যে একটা সূরা, সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটা পরিপূর্ণ একটা সূরা অবতীর্ণ হয়ে গেছে লাইলাতুল কদর সম্পর্কে। অথচ এই লাইলাতুল কদর রমজান মাসের ভিতরে আছে, রমজানুল মুবারকের ভিতরে আছে। এমনিভাবে কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আমরা কিভাবে রোজা রাখবো, কিভাবে রোজা ভাঙবো, রোজা আমাদের কি উপকার, কি রোজা না রাখলে কি অপকার, ক্ষতি, সব কিছু বর্ণিত হয়েছে কোরআন এবং হাদিসের মাধ্যমে। আমার আজকে তিলাওয়াতকৃত আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, অর্থাৎ আমাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা কথা বলছেন। কতই না ভাগ্যবান আমরা, হে ঈমানদারগণ, যারা আমরা ঈমান এনেছি, কালেমা পড়েছি, কালেমে শাহাদা পড়েছি, ঈমানে মুজমাল পড়েছি, মুফাসসাল পড়েছি। আমরা যারা ঈমান এনেছি, আমরা ঈমানদার যারা, আল্লাহ রাসূলের উপর বিশ্বাস রাখি, আখিরাতের দিনের উপর বিশ্বাস করি, মৃত্যুর পর আমাদের পুনর্জীবনের উপর আবার আমরা বিশ্বাস করি। এই সমস্ত ঈমানদার যারা, অর্থাৎ ঈমানের সংজ্ঞা বলতে অনেক লম্বা, যেগুলো বিশ্বাস করলে, ইয়াকিন করলে আমরা আমাদেরকে ঈমানদার বলা যাবে, সেই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। কুতিবা মানে ফুরিজা, আর ফুরিজা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। সিয়াম মানে রোজা, রোজা এটা আরবি শব্দ না। সওম, সিয়াম এগুলো হচ্ছে আরবি শব্দ। এটার উর্দু অর্থ হচ্ছে রোজা, আমরা বাংলাতেও রোজা বলি। এই সিয়ামের অর্থ হচ্ছে রোজা। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে।
কামা কুতিবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। আমরা যাতে সংবাদ শুনে একেবারে বিস্মিত হয়ে না যাই, আমরা যেন অবাক হয়ে না যাই, হতবাক হয়ে যেন না যাই, আমরা যেন ভটকে না যাই, ভয় যেন না পাই, আমরা যেন একথা না বলি এমন একটি অর্ডিন্যান্স আমাদের উপর জারি করা হলো যে এটা না খেয়ে পানাহার না করে উপবাস হয়ে ইবাদত করতে হবে। এটা আবার কি? বরং না, আগেকার উম্মতের উপর রোজা আরো কঠিন পর্যায়ে ছিল। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইবাদত বন্দেগীকে একেবারে সহজ করে দিয়েছেন। এজন্য কোন এক কবি বলেন, শুধু ওয়াজুদ রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুধামা রুয়ে জমিন। কবি বলেন, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন যে পৃথিবীর সমস্ত জমিনকে আমাদের জন্য মসজিদ রূপে নির্মাণ করে দিয়েছেন। অর্থাৎ আমরা যেখানেই নামাজ পড়ি, নামাজ হবে। আগেকার নবীদের জন্য ছিল, নবীর উম্মতের জন্য এইরকম ছিল যে জীবনের প্রথম যে মসজিদে নামাজ পড়বেন, পরবর্তীতে জীবনভর এই মসজিদে নামাজ পড়তে হবে। আর আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন, মসজিদ নয়, রাস্তায় মাঠে যদি পাক জায়গা হয় তাহলে এখানে দাঁড়িয়ে আপনি নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যায়। এটা আমাদের নবীর খাতিরে আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য শরীয়ত এত সহজ করে দিয়েছেন। যাই এগুলো আমি গত শুক্রবারে বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা এমন একটা ইবাদত যেটা আল্লাহ নিজে আমাদের উপর ফরজ ঘোষণা করেছেন। অন্যান্য ফরজ ইবাদত ঘোষণা করেছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন নামাজ ফরজ, এটা নবীজি বলেছেন এটা ফরজ, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা ফরজ। কিন্তু সরাসরি একেবারে নির্দেশ দিয়ে যেটা ফরজ করেছেন আমাদের উপর ডিরেক্ট একেবারে যেটা ফরজ আল্লাহ তাআলা বিধান নাযিল করেছেন, আল্লাহ নিজ মুখে বলেছেন, এটা হলো রোজা। এই সওম, এই রোজা সম্পর্কে আল্লাহ তাআলা নিজে আমাদের উপর এই ফরজিয়তের ঘোষণা দান করলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজা ফরজ করলাম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। সুবহানাল্লাহ। এখন যে ব্যক্তি রোজা রাখবে না, সে সরাসরি আল্লাহর নির্দেশ অমান্য করলো। যে ব্যক্তি রোজা রাখবে না, সে সরাসরি আল্লাহর হুকুমের বিরোধিতা করলো। সে আল্লাহর বান্দা বা মুমিন মুসলমান তো তাকার আর প্রশ্নই আসে না। এমন একটা গুরুত্বপূর্ণ ফরজ, যেই ফরজ আল্লাহ তাআলা নিজে তার মুখে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আয় ফুরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর ফরজ করা হলো রোজা। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো, যাতে করে তোমরা খুদাবিরু হয়ে যেতে পারো। পরহেজগার, খুদাবিরু, মুত্তাকি একই শব্দ, বিভিন্ন ভাষায় বলতেছি বোঝার জন্য। যে মুত্তাকি ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে,
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এইভাবে ভয় করো যেমনি ভাবে সত্যিকারের ভয় হয়, প্রকৃত ভয় হয়, লোক দেখানোর ভয় হয়, প্রকৃত ভয় হয়। তাকওয়া কি জিনিস? তাকওয়া কি, কাকে বলে? তাকওয়ার সংজ্ঞা কি? এটা বুঝতে হলে এরকম, যেমন সহজ ভাষায় মনে করেন একজন মানুষ সে রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখলো যে রাস্তার পাশে কয়েক কেজি স্বর্ণের একটা টুকরা বা কয়েক টুকরা স্বর্ণ। এখন এখানে ডানে বামে সামনে পিছনে আশেপাশে কোনো লোক নেই, অর্থাৎ নীরব নিস্তব্ধ একটা জায়গা। এখন সে ভাবলো যে কেউ তো নেই, আমি যদি এই স্বর্ণ নিয়ে নেই তাহলে কয়েক কোটি টাকার মালিক হয়ে যাব বিক্রি করে। কিন্তু এমনি সময় তার অন্তরের মধ্যে এটা আসলো যে কেউ নেই, ঠিক আছে, কেউ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহ তো দেখতেছে। এটা আমি কার মান নিব? এটা নিব যে আমি জবাব কি দিব? যদি আমি দুনিয়াতে খেয়েই যাই, দলাদ্য হয়ে যাই, সম্পদশালী হয়ে গেলাম, কিন্তু মৃত্যুর পরে আমি কি জবাব দিব? এই কথা তার অন্তরে আসলো। আসার পরে সে আল্লাহর ভয়ে এই স্বর্ণটুকু নিল না। এটা হলো একটা। এমনি ভাবে মনে করেন একজন যুবক আরেকটা একেবারে মানে সবথেকে দুনিয়ার ষোড়শী সুন্দরী একটা মেয়েকে নির্দিষ্ট এক জায়গায় পেল, একটা গড়ে পেল, একটা বাসায় পেল, বা একটা নিরাই একেবারে যে জায়গায় কোনো লোকজন নেই। এখন সে চাইলে এই মহিলার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারে। যেহেতু এটা আল্লাহ তাআলার দেওয়া আকর্ষণ আছে নারী পুরুষের, এটা স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক কোনো কিছু না। গুনার মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে, হালাল হারাম না বুঝতে পারে, বা হালাল হারামের তমিজ না করতে পারে, শয়তান তার উপর মুসল্লত হয়ে গেল। এখন সে এই মহিলার প্রতি আকৃষ্ট হয়ে মহিলার সাথে ব্যভিচার বা জিনা করতে চাইল। আশেপাশে কোনো মানুষ নেই, তার কোনো অসুবিধা নেই, মেয়েও রাজি, সেও রাজি, কিন্তু তার মাইন্ড বা তার মনের মধ্যে এটা আসলো যে আমি যদি এই হারাম কাজটা করি, জিনা ব্যভিচার তো হালাল না হারাম, এটা তো হারাম কাজ, এই হারাম কাজে যদি আমি লিপ্ত হয়ে যাই তাহলে আমার আল্লাহর কাছে তো আমি ধরাশায়ী হয়ে যাব। এই কথা ভেবে সে ব্যভিচার বা জিনা থেকে নিজেকে বিরত রাখলো। এটা নাম হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয়ে হালাল কাজে নিজেকে জড়িয়ে রাখা, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, আল্লাহর ভয়ে জায়েজ কাজ করা, না জায়েজ কাজ থেকে নিজেকে বিরত রাখা, আল্লাহর ভয়ে বৈধ কাজ করা, অবৈধ কাজ থেকে নিজেকে বিরত রাখা। কে দেখলো না দেখলো মানুষের ভয় না। এই জন্য এই তাকওয়া যদি মানুষের অন্তরে গ্রথিত হয়ে যায়, আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে দাবিত হয়ে যায়, তাহলে রেড, পুলিশ, আর্মি, বিডিআর, বিজিবি কোনো কিছু, কোনো বাহিনী লাগবে না। কারণ নিজে এটা বুঝে নিজে এটার মধ্যে লিপ্ত হয় না। এখন দেখছেন না, এই যে গত সপ্তাহে শুনতেছেন না, একেবারে প্রতি রাত্রে সংঘবদ্ধভাবে ডাকাতি হচ্ছে। এই যে ডাকাতি করতেছে যারা, এদের ভিতরে আল্লাহর কোনো ভয় নেই। এরা পরকাল সম্পর্কে তাদের কোনো, যে আমার মৃত্যুর পরে জবাব দিতে হবে, আরেকজনের ইজ্জত হুরমত নিয়ে যেভাবে আপনি চিনিমিনি খেলতে পারেন না, এটা হারাম
কারোর সম্পত্তিও লুট করতে পারেন না, কাকে অন্যভাবে আঘাত আপনি করতে পারেন না। এইটাই ইসলামের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের উপরে এমন একটা অভিনব পদ্ধতির ইবাদত ফরজ করলাম, রোজা। যেই রোজা যদি তোমরা রাখো, যদি তোমরা রমজানের প্রশিক্ষণ গ্রহণ করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে, তাকওয়াওয়ালা হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, খুদাবিউ হয়ে যাবে। তাহলে বোঝা গেল তাকওয়া অর্জনের করার মুখ্য সুযোগ হচ্ছে এই রমজানুল মুবারক। আচ্ছা, দেখেন আর একটা জিনিস, প্রত্যেক ইবাদতের মধ্যে রিয়া আছে। রিয়া কি? আরবি শব্দ, মানে লোক দেখানো আছে, মানুষ দেখাইয়া করতে হয়। যেমন মনে করেন আজকে মসজিদে আপনারা আমি আসছি, একজনে আরেকজনকে দেখবো, এটা লুকানোর কোনো কিছু নেই। আর এমনিভাবে একজনে দান করলো, দান তো গোপনেও করা যায়, কিন্তু বেশিরভাগ মানুষ প্রকাশ করে। দান কর্মকে লুকাইয়াও যদি করে, গোপনেও করে, যে পাইবে সে বলবে অমুকে আমাকে দিয়েছে, মানে এটাও দেখানোর মতো। এটা সব ইবাদতই এটাকে রুইয়ত বা রিয়া বলে, অর্থাৎ দেখায়া দৃশ্যমান। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা অদৃশ্য। বলবেন কিভাবে? যেমন মনে করেন মানুষ যদি দিনের বেলা না খায়, আপনি বুঝবেন না এটা খাইছে না না খাইছে, কারণ বোঝার কোনো উপায় নেই। সে খাওয়া দাওয়া করে মুখ পরিষ্কার করে বাইরে আসলো, আপনি বুঝতে পারবেন না সে খাইছে না খাইছে না। মানুষ এমন একটা ঘরের মধ্যে বসবাস করে যেখানে কেউ নেই। কত জেন্টলম্যান ভদ্রলোক আছে আমরা জানি তো, এরা এসির ভিতরে তাকে সারা দিন রোজা গরিবিতে খাইতেছে, কেউ দেখতেছে না। কিন্তু দেখেন কে? একমাত্র আল্লাহ। যদি সে এই কথা ভাবে দুনিয়ার কেউ না দেখুক, একমাত্র দেখতেছেন আমার আল্লাহ, আর এই বয়সে রোজা রাখে, তাহলে সে আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী যে সে আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলাকে যারা ভয় করে রোজা রাখলো, সে আল্লাহর মহব্বতের হয়ে গেল, আল্লাহর মায়ার হয়ে গেল, আল্লাহর ভালোবাসার হয়ে গেল, সে আল্লাহর করিম হয়ে গেল, সে আল্লাহর বন্ধু হয়ে গেল। সে আল্লাহর ভয়ে রোজা রাখলো, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য রোজা রাখলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার ভয়ে রোজা রাখছে, আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এই জন্য এই রমজানুল মুবারক আমাদের জন্য অতীব মূল্যবান, অতি সৌভাগ্যের বিষয় যে রমজানুল মুবারক। রমজান মাসে কি করবেন? রমজানুল মুবারক আসার সাথে সাথে আপনি আল্লাহর হুকুম দিনের বেলায় রোজা রাখবেন, রাত্রিবেলা তারাবির নামাজ পড়বেন। নবীজি সুন্নত মুকররর দিয়েছেন, অর্থাৎ নবীর পক্ষ থেকে রমজান মাসে একটা উপহার, গিফট আমাদের জন্য, সেটা হচ্ছে তারাবির নামাজ। এটাকে আরবিতে বলে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল, রাত্রিবেলা দাঁড়ানো মানে তারাবির নামাজ। হাদিসের ভাষায় এটা কিয়ামুল লাইল বলে। রমজানুল মুবারকের মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে অন্য মাসের 70টা ইবাদত, ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব দান করবেন। চিন্তা করেন তো, এত গুরুত্বপূর্ণ মাস, একটা ফরজ ইবাদত আদায় করলে
অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমতুল্য। চিন্তা করেন, মানে কি পরিমাণ গুণ আছে আমরা পাইতেছি। একটা মনে করেন দিনে 5 বেলা নামাজ 70 হতে হইলে কয়দিন লাগবে? 5 কতদিন লাগবে? 10 দিনে তো 50-70 হবে, আর আরো 20 দিন। হ্যাঁ, তাইলে কতদিন হবে বলেন না? 15 দিন মনে হয়। 15 5 কত? 75 হয়ে যায়। আচ্ছা, 5 5 দেন 5, তাইলে 15 14 কত? 7 15 কত? 7 15 কত বলেন না? না, 70 হিসাবটা বার করতে চাইতেছি। হ্যাঁ, চিন্তা করেন, এখন 5 ওয়াক্তের নামাজ 14 দিনের নামাজ, মানে একটা হিসাব বুঝাইতে 14 দিনের নামাজ পড়লে যে সওয়াব, আপনি দিন একদিন নামাজ পড়লে সওয়াব। চিন্তা করেন আপনি কি পরিমাণ গুনাহ আছে আপনাকে। যদি আপনাকে বলা হয় যে আজকে ইসলামী ব্যাংকে এমন একটা সুযোগ দিচ্ছে, মাত্র 100 টাকা রাখলেই আপনি 500 টাকা পেয়ে যাবেন, তাহলে আপনি ভিক্ষা করেও নিয়ে 100 টাকা রাখবেন। এই হলো আমাদের অবস্থা। কিন্তু এত বড় গুনাহ আছে আমাদেরকে, আল্লাহ তাআলা দান করেন যে একটা ফরজ ইবাদত আদায় করলে 70টা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। অর্থাৎ যদি আপনি রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলেন, নবীজির হাদিস অনুযায়ী, তাহলে অন্য সময়ে 70 বার বললে যে সওয়াব, রমজান মাসে একবার বললে সেই সওয়াব। এই রমজান মুবারকে আমাদের প্রস্তুতি নিতে হবে যে আগামীকালকে থেকে আমরা এই 30 হোক আর 29 হোক, একটা তারাবিও যেন আমার মিস না যায়। ফরজের তো প্রশ্নই আসে না। রমজান মুবারকে যদি কোনো আল্লাহ বান্দা একটা নফল ইবাদত আদায় করে, নফল ইবাদত ওই দেখছেন না, আমরা জোহরের পরে 2 রাকাত নফল পড়ি, মাগরিবের পরে 2 রাকাত নফল পড়ি না? যদি একটা নফল ইবাদত আদায় করে, আল্লাহ তাআলা অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব দান করেন। চিন্তা করেন যে কি পরিমাণ আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা চান আমার বান্দারা এরা কবরে কাফনের ভিতরে মুখটা লুকানোর আগে যেন ফাঁকা সাফাই আমার দরবারে আসে। এই জন্য এই সমস্ত সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা চান না তার বান্দা বান্দীরা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা চান না আমরা যেন জাহান্নামের আগুনে জ্বলি। রমজানুল মুবারকে আপনি এই প্রথম কাজ হলো রোজা রাখবেন, তারাবি পড়বেন। 3 নম্বর কাজ হলো আপনি কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলে, হুজুর আমি তো কোরআন শরীফ পড়া জানি না। আপনি সূরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত এই সূরাগুলো তো জানেন বলে, হ্যাঁ জানেন, এগুলো তেলাওয়াত করেন। এগুলো কোরআন শরীফের অংশ। 30 নম্বর পারার শেষের সূরা এগুলা, যেগুলো আমরা সবাই জানি। রমজানুল মুবারকে যদি আপনি মনে হয় কোরআন পড়তে জানি না, আর যদি আপনি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ এই সূরাটা 3 বার সহিহ শুদ্ধ করে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআনের সওয়াব আল্লাহ আপনার নামায় আমলে দান করবেন। তাহলে নিয়ত করেন আমি এবার রমজান মাসে প্রতিদিন 100 বার করে সূরা ইখলাস তিলাওয়াত করব। চিন্তা করেন তো, যদি আপনি এটা নিয়ত করেন, পারবেন না যে আমি প্রতিদিন এবারে রমজানে আমি প্রতিদিন 100 বার সূরা ইখলাস তিলাওয়াত করব। মাত্র কত সময় লাগে আপনি তিলাওয়াত করতে লাগে দেখেন না? তাহলে 30 দিনের কতটা হবে? প্রতিদিন 100 করে পড়লে বলেন না 30,000। 30,000কে আপনি ভাগ দিবেন কোরআনের, মানে 30 পারা এক খতম, তো ভাগ দিয়ে দেখবেন কতটা খতম আপনার নামায় আমলে লিখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, অর্থাৎ 30,000 খতম আপনার হয়ে যাবে। চিন্তা করছেন? এই জন্য এই সমস্ত
কাজ করতে নিজেকে প্রস্তুত করতে হবে, শুধু শুনলেই হবে না, আমল করতে হবে। আমি আজকে যে হাদিস তেলাওয়াত করছি এই হাদিসের অর্থটা বলি, বিস্তারিত বলার সময় নেই, তারপরে শুনেন। أخيرا لا تجدر مدينة جيكور كشريا من مكة تي مدينة جتي رحمة للعالمين أما النبي سيد الكونين محمد رسول الله صلى الله عليه وسلم ولن إذا دخل رمضان فتحت أبواب الجنة যখন রমজান মাস প্রবেশ করবে, দাখালা মানে প্রবেশ করা, অর্থাৎ যখন রমজান মাস আগমন করবে, এটা আগামীকালকে আসতেছে, রমজান মাস যখন আসবে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সকল দরওয়াজা সমূহ খুলে দেওয়া হবে। অর্থাৎ আকাশের সকল দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের বেহেশতের সকল দরওয়াজাগুলো খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এর চাইতে বড় আর প্রাপ্তি, এর চাইতে বড় গিফট, এর চাইতে বড় উপহার আর কি হতে পারে? নবীজি বলেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, দুজখের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হবে। তাহলে রমজান মাসে মৃত্যুবরণ করলে ভালো। আমরা কামনা করবো আল্লাহর কাছে, হে আল্লাহ আমার মৃত্যু যেন রমজান মাসে হয়, আল্লাহ আমার মৃত্যু যেন নামাজের মধ্যে হয়, আমার মৃত্যু যেন তিলাওয়াতের মধ্যে হয়, আমার মৃত্যু যেন শুক্রবার রাত্রে হয়, শুক্রবার দিনে হয়। শুক্রবার রাত্রি বুঝেন, বৃহস্পতিবারের দিনগত রাত ওইটা হইল শুক্রবারের রাত্রি, শুক্রবার দিন কিন্তু আজকের দিন। এইভাবে আমরা কামনা করব, দোয়া করব আল্লাহর কাছে। গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিস শায়াতিন, শয়তানদেরকে চেইন দিয়ে বেঁধে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন, বড় বড় শয়তান যেগুলো, এদেরকে চেইন দিয়ে, ওই যে এখন কি বলছে ডেভিল হান্ট নাকি, এটার অর্থ মনে হয় শয়তান গ্রেফতার না বিতাড়িত করে, এবং ইংরেজি শব্দ শিকার করা। এই শয়তানদেরকে দেখেন, মানুষের নাম আছে শয়তান, হাদিসে এসেছে এই ডেভিলের কথা, কি যে সুলসিলাতিস শায়াতিন, ইংরেজিতে ডেভিল, সেখানে সুলসিলা, বুঝছেন না, শৃঙ্খলাবদ্ধ করার জন্য গ্রেফতার করে এদেরকে রাখা হবে। এখন প্রশ্ন আসতে পারে, রমজান মাসে যদি শয়তানদেরকে আল্লাহ নবী বললেন গ্রেফতার করা হয়, তাহলে এই বাজারে সোয়াবিন নেই, কথা বুঝছেন না? এখন বাজারে সোয়াবিন নাই তো, একটা চক্র আছে ব্যবসায়ী, এরা সিন্ডিকেট করে ওইগুলো স্টক করে রাখে, বাজারে ছাড়তেছে না। তে এগুলো কারা করতেছে? মানুষই করতেছে না, ব্যবসায়ীরা করতেছে। রমজানে তো এগুলো করবে না, বরং রমজানে 10 টাকার জিনিস 50 টাকা বিক্রি হবে, 5 টাকার শাক যেটা, এইটা 20 টাকা হবে, এরকম না, 500 টাকার জিনিস 1000 টাকা হবে। তাহলে শয়তানদেরকে যদি বেঁধে দেওয়া হলো, এই রমজানে এইগুলো করলো কারা? প্রশ্ন আসে না? আমাদের দেশে ব্যতিক্রম, অন্যান্য দেশে তারা 50 টাকার জিনিস 20 টাকা হয়ে যায় রমজান মাস আসলে, আর আমাদের দেশে এর বিপরীত, 50 টাকার জিনিস 100 টাকা হয়ে যায়, 150 টাকা হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে সুলসিলাতিস শায়াতিনের অর্থ হচ্ছে অদৃশ্য শয়তানদেরকে বেঁধে দেওয়া হয়, কিন্তু মানব রূপী শয়তান যেগুলো, কথা বুঝছেন না, এদেরকে তো বাধা হবে না, এদেরকে সরকারে বাঁধবে, এদেরকে সমাজে বাঁধবে। মানবরূপী শয়তান যেগুলো, এই যে তেল সংকট, এই যে বাজার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলো কারা করতেছে? মানবরূপী শয়তান দ্বারা, এদেরকে তো বাধা হয় না। এদের রক্তের শিরায় উপশিরায় যে শয়তান মিশে গেছে, সেইটা বহুদিন পর্যন্ত অতিক্রম করে। যাই হোক, তারপর রমজান মাসে যদি কোনো মানুষ নিজেকে সংযত করতে পারে, নিজেকে
গুনার কাছ থেকে বিরত রাখতে পারে। তাহলে ওই যে অ্যান্টিবায়োটিক খাইলে যেভাবে এটার অ্যাকশনে 1 বছর যায়, এই রমজানের প্রশিক্ষণে বাকি 11 মাস আল্লাহ তাআলা তার গুনাহমুক্ত রাখে। সুবহানাল্লাহ। এজন্য সময় যেহেতু শেষ হয়ে গেছে, আমি আরো করবো ইনশাআল্লাহ রমজানের ফজিলত, ফাজাইল, মাসাইল বর্ণনা করব। আগামী জুমাগুলোতেও আমরা কালকে থেকে রমজান যদি শুরু হয়, আমরা যেন একটা দিন একটা তারাবি মিস না দেই। 2 নম্বর 5 ওয়াক্তের নামাজ একটা ওয়াক্ত যেন আমি জামাত ছাড়া না পড়ি, চেষ্টা করি যেন জামাত পড়ার। 3 নম্বরে আরেকটা সংকল্প আমরা যেন করি যে রমজান মাসে অন্তত পক্ষে আমরা একটা নফল ইবাদত বাদ দিব না। ফরজ তো করবই করবো, ওয়াজিব করবো, সুন্নত করবো, নফলও যেন আমাদের কাছ থেকে একটাও ছুটে না। এরপরে আমরা ইহতিমামের সাথে ইফতার, সেহরি এগুলো করব। আর ইফতার তো করাইলে আপনি একজন মানুষকে এই পরিমাণ সওয়াব, যে সে রোজা রাখে যে পরিমাণ সওয়াব, আপনিও সেই পরিমাণ সওয়াব পাইবেন। নবীজি বলেছেন একটা খেজুর অথবা 1 গ্লাস পানি, একটা খেজুর বা 1 গ্লাস পানি দিয়েও আপনি এটা করতে পারেন। সুতরাং এই পুণ্যের কাজ আমরা যেন করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন এই রমজানুল মুবারকে আমাদেরকে গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।